السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহান আল্লাহ তাআলার দরবারে শুকর, সবাই করি আলহামদুলিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টি আমাদের জীবনকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সেই বিষয়ের শিরোনাম দিয়েছি, যে সকল বদ কাজ নেক কাজকে নষ্ট করে দেয়। যে সকল বদ কাজ নেক কাজকে নষ্ট করে দেয়, সে বিষয়ে আমাদের আলোচনা চলছে। আজকে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ এই বিষয়টি এই জন্যই আমরা শুরু করেছি, আমরা নেক কাজ করছি কারণ সাহাবাই কেরামদের আদত ছিল। সাহাবাই কেরামগণ নেক কাজ করতেন, সাথে সাথে এই ভয় করতেন, অত্যন্ত ভয়ে কাতর থাকিতেন সাহাবাই কেরামগণ। আমি যে নামাজ, আমার রোজা, আমার হজ যাকাত, আমি যে এগুলি করলাম, এগুলি কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা। এই জন্য এই সাহাবাই কেরামগণ খুব ভয়ে কাতর থাকতেন। সেজন্যই আমরা উচিত আমরা নেক কাজ, আমরা আমাদের বদ কাজের কারণে, বদ আমলের কারণে আমাদের নেক আমল যেন নষ্ট না হয়। দেখেন, একটা উদাহরণ পেশ করা যায়। একজন কৃষক, যিনি জমি চাষাবাদ করেন, জমিতে ফসল হয়, এবং ওই ফসল উনি যদি দেখাশোনা না করেন, তাহলে ওই ফসল যদি উনি দেখাশোনা না করেন, যে সময় যা প্রয়োজন তা যদি জমিনে না ব্যবহার করেন, ফসল ভালো পাবেন না। তো এই জমিনের ফসলের মধ্যে এমন পোকামাকড় ধরেছে, এখন এই পোকামাকড় নাশ করার জন্য, এই বিনষ্ট করার জন্য প্রতিষেধক ঔষধ যদি না দেন, তাহলে কিন্তু জমিনের ফসল ওই কীট পতঙ্গে সব ধ্বংস করে দিবে। ঠিক তেমনিভাবে আমাদের জীবনের সবচাইতে বড় ফসল হলো নেক আমল। আমাদের নেক আমলগুলি যেন এরকম কীট পতঙ্গে আমাদের নেক আমল যেন নষ্ট না করে দেয়, সেজন্য আমাদের প্রত্যেকেরই এই দিকে নজর রাখতে হবে। কোন কোন কীট পতঙ্গগুলি, কোন কোন বদ কাজগুলি আমাদের জীবনের নেক আমলকে নষ্ট করে দেয়, সেগুলির সাথে আমাদের অবশ্যই পরিচয় থাকা দরকার। সেজন্যই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, একটা করে, যে আমাদের নেক আমল সমূহ যে সকল বদ আমলে নষ্ট করে, সেগুলির মধ্যে 1 নাম্বার আমরা আলোচনা করেছি কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার মুরতাদ হওয়া, 4 নাম্বার আল্লাহ যে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া, এ বিষয়ে বান্দা সিদ্ধান্ত দিয়ে দেওয়া, 5 নাম্বার কোরআনুল কারীমের কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, 6 নাম্বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করা, 7 নাম্বার এমন ঋণ যে ঋণ নেওয়াই হয় না দেওয়ার কারণে, না ফেরত দেওয়ার কারণে। এরকম ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে তার জিন্দেগির নেক আমল সমূহ কিয়ামতের ময়দানে তার পাওনাদার নিয়ে যাবে। সেজন্যই ঋণ সম্পর্কে আমরা প্রায় 3 জুমা আলোচনা করেছি। ঋণটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে কর্জায়ে হাসানা বলা হয়।
কর্জায় হাসানা এমন, এটা যে প্রদান করবে তারও আমল নামে ন্যাক আছে, যে গ্রহণ করবে সে যদি নির্দিষ্ট সময়ে দিয়ে দেয় তার মধ্যেও সওয়াব আছে। আর সুদ ভিত্তিক যে লেনদেন, যে ঋণ, সেটার মধ্যে রয়েছে গুনাহ, যে দাতা এবং গ্রহীতা উভয়ের সমান অপরাধ। সেই জন্য সে বিষয়ে আমরা একটু আলোচনা করেছি। ঋণ, এই কারণ ঋণটা এমন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হাদিস শরীফ থেকে জেনেছি, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা হাজির হতো, নবীজি জানাজাই করতেন না। নবীজি জানাজাই করতেন না কোনো ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা নিয়ে হাজির হতো। তাহলে এই ঋণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে হবে। আর ঋণ করা এটা বন্ধ কাজ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ করেছেন, সেজন্য পরিশোধ করতে হবে। আর ঋণগ্রস্ত হয়ে গেলে পেরেশানি হওয়া যাবে না, দেওয়ার নেওয়াতে আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করতে হবে। কারণ ঋণগ্রস্ত ব্যক্তি যদি কি কি মোনাজাত করবে তাও নবীজি শিখিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তি সম্পর্কে বলেছেন যে তোমরা শেষ রাতে উঠো, উঠি আল্লাহ তাআলার দরবারে, কারণ আল্লাহ তাআলা শেষ রাতে বান্দাদেরকে আহ্বান করেন, কে আছো অপরাধী আমার কাছে মাপ চাও, আমি তোমার দিকে গুনাহ মাফ করে দেব। কে আছো অভাবী, আমি অভাব দূর করে দেব। যে কে আছো ঋণগ্রস্ত, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। এইভাবে শেষ রাতে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। এছাড়া কিছু দোয়া নবীজি শিখিয়েছেন, বুখারী মুসলিমে এই দোয়াগুলো এসেছে। কারণ ঋণগ্রস্ত ব্যক্তি অনেক পেরেশানির মধ্যে থাকে, দুশ্চিন্তা থাকে, আল্লাহ তাআলা দুশ্চিন্তা এবং ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার দায়িত্ব নেবেন বান্দা যদি এই আমলগুলি করে। এর মধ্যে একটি দোয়া হলো, গত শুক্রবারে বলেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। হে আল্লাহ, আমি গুনাহ থেকে এবং ঋণ থেকে পানাহ চাই। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে আপনি এই দোয়াটা বেশি বেশি করে পড়েন কেন? আপনি গুনাহ থেকে আর ঋণ থেকে পানাহ চান কেন? নবীজি বললেন, ফাহাদ্দাসা ওয়া কাযাবা। ঋণগ্রস্ত ব্যক্তি যখন কথা বলে সে মিথ্যা বলে, আর যখন ওয়াদা করে সে ভঙ্গ করে। কারণ নির্দিষ্ট তারিখে ঋণ ফিরিয়ে দেওয়ার কথা কিন্তু দিতে পারে নাই, না দিয়ে সে ঋণদাতাকে বলে আমার এই অসুবিধা সেই অসুবিধা, সেজন্য সে মিথ্যা কথা বলল। আর যে তারিখে দেওয়ার কথা সেই তারিখে তো দিতে পারলো না, ওয়াদা ভঙ্গ হলো। সেজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই জন্য বেশি বেশি করে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আরেক হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, এক ব্যক্তি আমার কাছে আসলেন, এসে বললেন যে, হে আলী, আমাকে সাহায্য করুন, আমি ঋণগ্রস্ত, আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি, মানুষ আমার কাছে টাকা পয়সা পাবে, কিভাবে দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দিব যেগুলি শিখলে পরে, যেগুলি পড়লে পরে, যে দোয়াটা পড়লে পরে তোমার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। সেই দোয়াটা কি? তখন সেই দোয়াটা হলো, নবী হযরত আলী বললেন যে নবীজি আমাদেরকে শিখিয়েছেন এই দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আকফিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া পড়লে বান্দার ঋণ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ ব্যবস্থা করে দিবে পরিশোধ করার। বলেন সুবহানাল্লাহ। দোয়া শিখিয়েছেন। ঋণগ্রস্ত ব্যক্তি পেরেশানির মধ্যে থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকে। এছাড়া বুখারী মুসলিমে আরেকটা হাদিস এসেছে, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে দেখেন একজন সাহাবী, আনসারী সাহাবী, তার নাম হলো আবু উমামা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসা। নবীজি বললেন, আবু উমামা, এখন তো নামাজের ওয়াক্ত নাই, তুমি মসজিদে কেন? হযরত আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুমুমুন লাযিমাতনি। আমি ঋণগ্রস্ত, আমি খুব পেরেশানির মধ্যে আছি, এই জন্য আর যাইবার তো কোনো জায়গা নাই। আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আমি খুবই ঋণগ্রস্ত, কিভাবে পরিশোধ করব? আমি তো কোনো পথ পাইতেছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু উমামা, আমি তোমাকে এমন কতগুলি কালিমা শিখাবো যেগুলি শিখালে পরে তোমার ঋণ যদি উহুদ পাহাড় পরিমাণও হয়, আমি আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাড়াতাড়ি শিখিয়ে দেন,
তখন নবীজি কি করলেন, এই দোয়াটা শিখাইলেন। আপনারা এই দোয়াগুলি, আপনি মাসকুন দোয়ার মধ্যে এই দোয়াগুলি পাবেন। হ্যাঁ, হযরত এই দোয়াটা হলো হযরতে আবু উমামা দোয়া করতে শুরু করলেন, নবীজি শিখাইলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়া পড়লে আমাদের ঋণগ্রস্ত হয়ে গেলে তো মানুষ পেরেশানির মধ্যে থাকে, মাথা ঠিক থাকে না, কোটি কোটি টাকা ঋণ, লক্ষ লক্ষ টাকা ঋণ, পেরেশানির মধ্যে কিভাবে দিবে চিন্তা করতে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন। আবু উমামা বলেন, আমার এত ঋণ ছিল, আমি পেরেশানির মধ্যে ছিলাম, নবী এই দোয়া শিখালেন, আমি পড়তে শুরু করলাম, কিছুদিনের ভিতরে আমার দুশ্চিন্তাও চলে গেল, আমি ঋণও পরিশোধ করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে, ঋণগ্রস্ত যারা দোয়া করতে হবে। যদি দোয়াগুলি না জানেন আর যদি শিকার চেষ্টা করবেন, তো আল্লাহর কাছে বাংলাই বলেন, আল্লাহ তুমি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দিন। তাই আমরা সপ্তম বড় আমল হলো এমন আমল যে ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করে, দেওয়ার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, কিন্তু দেয় নাই, ওসিয়ত করে যায় নাই, ওই রকম ব্যক্তি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তার জিন্দিগির যত নেক আমল আছে কিয়ামতের ময়দানে পাওনা দ্বারা নিয়ে যাবে, সে খালি হাতে জাহান্নামে চলে যেতে হবে। সেজন্যই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আসুন অষ্টম আমল, বদ আমল, যে বদ আমলের কারণে আমাদের নেক আমল সমূহ নষ্ট হয়ে যায়। আমরা তো নেক আমল করতেছি, যদি পাশাপাশি বদ আমলের কারণে নষ্ট হয়ে যায়, সে তো এই নেক আমল করে লাভ। সেজন্যই সাহাবাই কেরামদের মতো আমাদের হতে হবে যে আমরা নেক আমল, আমরা বদ আমলের দ্বারা নষ্ট হতে দেব না। এই অষ্টম আমল হলো ইতিয়ানুল আররাফি, মানে গণকের কাছে যাওয়া, জাদুকরের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া। ছেলেটা বিবাহের উপযুক্ত, অনেক জায়গায় কথা দেওয়া হয় কিন্তু বিবাহ হইতেছে না, মেয়েটা বিবাহের উপযুক্ত, কত জায়গায় কত চেষ্টা করলাম উকিল, কিন্তু হইতেছে না। ছেলেটা লন্ডন আমেরিকা পাঠানোর কথা, কিন্তু হইতেছে না, ব্যবস্থাই হইতেছে না, শুধু সময় যাইতেছে, দুশ্চিন্তা হচ্ছে। একজনে বলল অমুকের কাছে যাও, অমুকের কাছে গেলে পরে তোমার ভবিষ্যৎ কি হবে না হবে, তোমার ছেলের বিবাহ হবে কি হবে না, তোমার মেয়েটারে ভালো জায়গায় বিবাহ দিতে পারবে কি পারবে না, এবং তোমার ছেলে লন্ডন আমেরিকা দিতে পারবে কি পারবে না, ওই ব্যক্তি বলে দিতে পারবে, অমুকের কাছে চলে যাও। তো লোকেরা কি করে, অমুক ব্যক্তির কাছে চলে যায়, গণকের কাছে চলে যায়। আর গণক হাতের রেখা দেখে, বিভিন্ন কিছু দেখে, তো বলে দেয়, হ্যাঁ তোমার এই সমস্যা, সেই সমস্যা, তোমার ভবিষ্যতে এই দুঃখ, এই বিপদ, এই মুসিবত, এই বলে দেয়। তো এই যে বিশ্বাস, যারা গণকের কাছে যায়, জাদুকরের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায় ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য, তার জীবনের ভালো হবে না মন্দ হবে, এরকম ব্যক্তি, এইরকম যে মুসলমান এরকম গণকের কাছে যায়, তার জিন্দিগির ভালো আমলগুলি নষ্ট হয়ে যায়। বলে নাউযুবিল্লাহ। কারণ গণক সে ভবিষ্যৎ সম্পর্কে জানে না, সে গায়েব সম্পর্কে জানে না, ভবিষ্যৎ সম্পর্কে সে বলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিমে হাদিসে এসেছে, যারা যায় এমন ব্যক্তির কাছে তাদের পরিণতি কি হবে, নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم من أتى عرافا فسأله عن شيء فصدقه لم تقبل له صلاة 40 يوما। যে ব্যক্তি আররাফ মানে গণকের কাছে যায়, জাদুকরের কাছে, জ্যোতিষীর কাছে যায় এবং জ্যোতিষীকে যা বলে, আর জ্যোতিষী শুনে যা বলে তা বিশ্বাস করবে, নবীজি বলেন লাম তুকবাল লাহু সালাতান 40 ইয়াওমান, তার 40 দিনের নামাজ নষ্ট হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। জাদুকর গণক যা বললো এটা বিশ্বাস করলো মুসলমান, বিশ্বাস করার সাথে সাথে তার কত দিনের নামাজ শেষ, 40 দিনের নামাজ শেষ। আরেক হাদিসে এসেছে, নবীজি বলেছেন মান আতা আররাফান আও সাহিরান আও কাহিনান। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা তো স্বাভাবিক মনে করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা আররাফান আও সাহিরান আও কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, জাদুকরের কাছে যায়, যাওয়ার পরে সে যা বলে, বিমা ইয়াকুল ফাসাদ্দাকাহু, সব বিশ্বাস করে, জাদুকর গণক যা বলছে সব বিশ্বাস করে ফেলে। রাসূল বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ,
সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব কুরআন নাযিল হয়েছে, এই কোরআনকে অস্বীকার করলো। বলেন নাউযুবিল্লাহ। গণকের কারণ আমার ভালো হবে না মন্দ হবে, আমার ভবিষ্যৎ কি হবে না হবে, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। গায়েবের খবর কোনো মানুষ জানে না। গায়েবের খবর একমাত্র আল্লাহই জানে। তো নবী রাসূলদেরকে যতটুকু গায়েবের ইলম আল্লাহ তাআলা দিয়েছেন ততটুকু জানেন। তো গায়েব কোনো মানুষ জানে না। এই জন্যই রাসূল কোরআনুল কারীমে কোরআনকে সে অস্বীকার করলো, যে জাদুকরের কথা, জ্যোতিষীর কথা, গণকের কথা, ভবিষ্যতে কি হবে না হবে এগুলি যে বিশ্বাস করলো, সে কোরআনকে অস্বীকার করলো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহ তাআলা হাতে, তিনি ছাড়া আর কেউ জানে না ভবিষ্যতে কি হবে না হবে, আমার ভালো আর মন্দ, আমার ব্যবসায় উন্নতি হবে না লোকসান হবে, ক্ষতি হবে, আমি লাভবান হতে পারবো না কি হতে পারবো, এদের ব্যাপারে আমি অসুস্থ হবে, আমার ভবিষ্যৎ কি হবে না হবে, এটা কেউ জানে না, জানে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো মাঝে মাঝে এমন লোকের কাছে যাই, যাওয়ার পরে এদের কিছু না কিছু কথা তো বিশ্বাস করে সত্য হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাতের রেখা থেকে বলে, ভবিষ্যতের কথা বলে, আমরা যাওয়ার পরে বিভিন্ন কিছু কথা বলে, বলার পরে দেখা যায় কিছু কিছু কথা সত্য হয়ে যায়। তা এর ব্যাপারে হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এদের কথা বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআন বলেছে। তো নবীজি বুখারী শরীফে হাদিসে এসেছে যে জাদুকরদের কাছে, গণকের কাছে গেলে আর গণকরা এই হাতের রেখা বিভিন্নতা দেখে এই যে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়, তো এর মধ্যে তো কিছু কিছু কথা সত্য হয়ে যায়। এ ব্যাপারে কি? এ ব্যাপারে হাদিসে বুখারী শরীফের হাদিস এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল মানুষ সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুহহান, জাদু সম্পর্কে, কুহহান গণক সম্পর্কে, জ্যোতিষী বিদ্যা সম্পর্কে প্রশ্ন করা হলো। ফাকাল, নবীজি বললেন, লাইসা বিশাইইন, এটা কিছুই না, এই সব কিছুই না, এই গণকের যে ভবিষ্যতে কি বলে দেয় কিনা এটা কিছুই নাই। তো সাহাবীরা বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম ইহাদ্দিসুনা আহইয়ানান বিশাইইন ফায়াকুনু হাক্কা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, গণকেরা তো মাঝে মাঝে এমন কিছু কথা বলে, এদের তো অনেক কথা সত্য হয়ে যায়, কিছু কিছু কথা সত্য হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল কালিমাতু মিনাল হক ইয়াখতুবুহা মিনাল জিন্নি। শুনো, কেউ যদি 100 কথা বলে তোমার সাথে, আর 100-র মধ্যে 2-1টা সত্য হতেই পারে, কি বলে? আর ওরা যে সত্য বলছে, তুমি যে ভাবছো, ওরা জানো ওরা কাদের সাথে, এই যে গণকেরা, জাদুকররা, জ্যোতিষী বিদ্যা যারা শিখে, এদের সম্পর্ক কাদের সাথে জানো? এরা সম্পর্ক করে দুষ্ট জিনদের সাথে। জিন এবং মানুষ আল্লাহ দুই জাত সৃষ্টি করেছেন। জিনের মধ্যে ভালো আছে, খারাপও আছে। তো খারাপ জিন যারা, খারাপ জিনদের সাথে সম্পর্ক হলো গণকদের, জ্যোতিষীদের, জাদুকরদের। বলেন নাউযুবিল্লাহ। আর জিনেরা কিন্তু আসমানে আল্লাহ তাআলা যে ফেরেশতাদের সাথে মাঝে মাঝে কথা বলেন, বিভিন্ন বিষয়ে ফয়সালা করেন, জিনেরা কিন্তু চুরি করে এইসব বিষয় শুনে, আড়াআড়িভাবে শুনতে পায়। যখন শুনতে চায়, আল্লাহ তাআলা এক প্রকার তারকা সৃষ্টি করেছেন, উল্কাপিণ্ড। এই উল্কাপিণ্ডটার সাথে সাথে যখন যেতে চায় ফেরেশতাদের মাঝে আল্লাহ যে কথা বলেন, এদের কথা শুনতে চাই দুষ্ট জিনেরা, তখন আল্লাহ তাআলা এই উল্কাপিণ্ড নিক্ষেপ করেন। এই আঘাতে দুষ্ট জিনেরা বিতাড়িত হয়, কোন জিনের আঘাতে মৃত্যুও বরণ করে। তো ওই যে দুষ্ট জিনেরা 2-1টা কথাবার্তা শুনে ওরা কি করে, এসে এই দুষ্ট এই যে গণকদের কাছে, জ্যোতিষীদের কাছে বলে। আর জ্যোতিষীদের কাছে, গণকের কাছে বললে পরে এই যে গণকেরা মানুষের কাছে বলে, তো একটা সত্যর সাথে আরো 100 মিথ্যা বলে। বলেন না, জিন কিন্তু গায়েব জানে না, ভবিষ্যৎ সম্পর্কে সে বলতে পারে না। গণক আপনার জিন্দেগিতে কি হবে না হবে, ভালো হবে না মন্দ হবে, খবরদার তাদের কাছে যাবেন না। তারা আপনার ভালো মন্দের খবর বলতে পারবে না। ভালো মন্দের খবর লৌহে মাহফুজে আমার জিন্দেগির সব বিষয় আল্লাহ লিখে রেখেছেন, আমার জীবনের ভালো হবে না মন্দ হবে। সুতরাং এই বিশ্বাস যারা করবে, আল্লাহ বলেন তাদের সব নেক আমল বরবাদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়, সেজন্য অমুকে তো সব বলে ফেলতে পারে। দিন যারা চালায়,
গণকেরা জিন পালে এবং দুষ্ট জিনদের সাথে তাদের সম্পর্ক। এই দুষ্ট জিনেরা, আসলে জিন সম্পর্কে আমরা অনেকেই জানি না। জিনদের কার্যকলাপ, দুষ্ট জিনের আড্ডাখানা কোথায়? এদের আড্ডাখানা নোংরা জায়গায়, প্রস্রাবখানায়, টয়লেটে, অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গায়। আর ভালো ভালো জিনদের অবস্থান করে মসজিদ মাদ্রাসায়, ভালো ভালো জায়গায়। জিন সম্পর্কে ব্যাপক আলোচনা রয়েছে। তবে মানুষের যে জিনে ধরে, এটা তো সত্য। জিনে ধরা রুগী দেখবেন মুখ দিয়ে ফেনা আসে, বারে বারে হঠাৎ বেহুশ হয়ে যায়। জিনে ধরা রুগী এমন অবস্থা করে আপনাকে পাগল বানায় ফেলতে পারে জিন। কারণ জিন তো এটা আমাদের আগে কোরআনুল কারীমে এসেছে জিন কখন সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন। জিনকে আল্লাহ তাআলা কি দিয়ে বানিয়েছেন? জিনকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বানিয়েছেন। জিনে ধরে কাদেরকে ধরে? ভালো করে, জিনেদের খাবার কি? জিনদের খাবার কি? জিনদের খাবার হলো গোবর এবং হাড্ডি। এই যে আমরা কে যে হাড্ডিতে পালাই, এটা জিনেরা খায়। তো এই জিনদের খাবার হলো এটা। জিনরা তাকে কোথায়? অপরিষ্কার জায়গায়, অপরিচ্ছন্ন জায়গায়। এই জন্যই দেখেন কিতাবের হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে সবাইকে আমলটা শিখাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম না বলে যে ঘরে ঢুকে, ওই ঘরের সাথে সাথে জিনেরা বলে, ও ভালো বিসমিল্লাহ বলছে না, ওর বিছানায় আমি থাকতে পারবো, ওর টয়লেট খানাও যেতে পারবো। যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম না বলে খাবার শুরু করে, জিনেরা সেই খাবারের সাথে শরীক হয়, বলে নাউযুবিল্লাহ। এজন্যই তো টয়লেটে যখন ঢুকবেন নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুসি ওয়াল খাবাইস মানে কি? দুষ্ট জিন। আল্লাহ, আমি যে টয়লেটে ঢুকতেছি, এখানে তো আড্ডাখানা কাদের? দুষ্ট জিনদের আড্ডাখানা। আল্লাহ, তুমি আমাকে এই দুষ্ট জিনদের থেকে আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাই। সেজন্যই জিনের আক্রমণ থেকে বাঁচতে হলে আপনি দেখবেন জিনে যাদেরকে ধরে এদের নামাজ রোজা ভালো লাগে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে ভালো লাগে না। হঠাৎ এমন অবস্থা দেখবেন অলৌকিক ঘটনা তার কাছ থেকে প্রকাশ পাই সে। এই জন্যই আরেকটা কথা মনে রাখবেন, কারো ঘরে যদি কোনো সময় হঠাৎ করে দেখেন সাপ, কারণ জিনে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। জিন বিভিন্ন আকৃতি ধরতে পারে, সাপের সুরত ধরতে পারে, বাঘের সুরত ধরতে পারে, বিভিন্ন সুরত জিনে ধরতে পারে। তাই হঠাৎ করে যদি আপনি আপনার ঘরের ভিতরে সাপ দেখলেন, মারবেন না, মারবেন না, না মারিয়ে অন্যদিকে তাকায় 3 বার বলবেন। কিতাবে এসে 3 বার বলবেন। কি বলবেন? তুমি যদি জিন হও চলে যাও, তুমি যদি জিন হও চলে যাও, তুমি যদি জিন হও চলে যাও। 3 বার বলার পর যদি সে চলে যায় তাহলে বুঝবেন জিন, আর যদি না যায় আসলে সেটা সাপ। তখন আপনি আঘাত করবেন। দুষ্ট জিনদেরকে যদি আপনি আঘাত করেন, আপনাকেও আঘাত করবেন। তাই দুষ্ট জিনদের কবল থেকে বাঁচতে হলে আমাদের কতগুলি আমল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা যখন ঘরে প্রবেশ করব, ছোট বাচ্চাদেরকে সন্ধ্যার পরে ঘর থেকে বের করবেন না। আর ছোট বাচ্চাদেরকে বেশি আক্রমণ করে দিনে মনে রাখবেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ছোট বাচ্চাদেরকে সকাল সন্ধ্যায় মা বাবা 3 বার এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক। পড়েন আমার সাথে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক। পড়েন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক। বুখারীর হাদিস। নবীজি বলেছেন 3 বার বাচ্চাটাকে মা বাবা যদি ফু দেয় এই দোয়া করে, এদের দিনে ধরবেন না, এদেরকে আক্রমণ করে। যে করে কোরআন শরীফ তেলাওয়াত নাই, যে ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই, এই ঘরের মধ্যে জিন আছে। জিন তাকে দুষ্ট জিনের আড্ডাখানা। সেজন্যই সকাল সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত হবে। বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন। বাচ্চাদেরকে এই যে 3 কুল আছে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলি পরে পরে ফু দিবেন, ইনশাআল্লাহ জিনে ধরতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। এই দুষ্ট জিনদের সম্পর্ক কাদের সাথে বলতেছিলাম? পাকে দিয়ে কথাগুলি বলে ফেললাম। দুষ্ট জিনদের সম্পর্ক হলো দুষ্ট লোকের সাথে। দুষ্ট লোক কারা? গণকেরা, জ্যোতিষেরা, জাদুকররা, এরা দুষ্ট লোক। আর এদের জিনেরা, দুষ্ট জিনেরা চুরি করে 2-1টা কথা আনিয়ে গণকের কাছে বলে, আর এই গণকের কথা আমরা বিশ্বাস করি। যদি কেউ গণকের কাছে গণকের কথা, জ্যোতিষীর কথা বিশ্বাস করে,
যে ভবিষ্যতে এই হাতের রেখা দিকে বলেন, তাহলে আপনার জিন্দিগির যত নেক আমল আছে সেই নেক আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের, আমরা তো চাচ্ছি, আমাদের বিষয় তো হলো আমরা আমাদের নেক আমল নষ্ট হতে দেব না। কারণ যে সকল কাজ করলে নেক নষ্ট হয়ে যায়, আপনি গেলেন জ্যোতিষীর কাছে, দেখি আমার ভবিষ্যতে কি আছে না, তাকে বলেন তো ও তো মানুষ, আমার মতোই মানুষ, ও কি বলতে পারবে? ও বলার ক্ষমতা নাই, ও বাহানা করেছে কিছু ব্যবসার জন্য। বলেন না নাউযুবিল্লাহ। কোরআন এবং হাদিস সাক্ষী আমার জীবনে কি হবে না হবে। আপনি যদি বিপদে পড়েন, কোরআন পড়েন, তাসবিহ তাহলিল করেন, দোয়া দুরূদ করে আল্লাহর কাছে বানা দেন, আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দেবেন। তাহলে অষ্টম আমল, বদামল হচ্ছে যে ইতিয়ানুল রাহিম, গণকের কথা বিশ্বাস করা। গণকের কথা যে বিশ্বাস করে তার নেক আমল নষ্ট হয়ে যায়। এরপরে আসেন 9 নম্বর বদামল। 9 নম্বর বদামল আল মান্নু ওয়াল আযা, কুঠা দেওয়া। গুরুত্বপূর্ণ কথা, কুঠা দেওয়া, কষ্ট দেওয়া। দেখেন আমাদের সমাজে একটা ব্যাধি, মানুষ দান খায়রাত করে, সদকা করে, করার পরে আবার কুঠাও দেয়। কি কুঠা দেয়? যে আমি যদি এদেরকে যাকাত না দিতাম চলতেই পারতো না, আমি যদি ওরে লন্ডন আমেরিকা না পাঠাইতাম ওইগুলো বাতিল পাইতো না। আপনি তো ভালো কাজ করলেন, কিন্তু এটা বলে আপনি যে নেক আমল ছিল এটা নষ্ট হয়ে গেল। কোরআনুল কারীমে গেছে, আপনি যাকে সদকা করবেন, দান খায়রাত করবেন, তার কাছ থেকে কোনো প্রতিদানের আশা করা যাবে না, কোনো প্রতিদানের আশা করা যাবে না। লা নুরিদু মিনকুম ইল্লা জাযাআ ওয়ালা শুকুরা। থ্যাঙ্কস পাওয়ার জন্য না, আমি তোমাকে দান করতেছি তোমার কাছে থ্যাঙ্কস পাওয়ার জন্য, ধন্যবাদ পাওয়ার, এজন্যই নয়। এটা তো আমার বাবার মসজিদ, এটা তো আমার বাবার মাদ্রাসা, আর এই যে এইগুলা নামাজ পড়তেছে আমার বাবার জায়গায়, এই যে এইগুলা বলেছ, তুমি তোমার নেক নষ্ট করতেছো। মানুষকে দান করার পরে যে কুঠা দেয়, উপকার করার পরে যে কুঠা দেয়। দেখেন বড় ভাই পরিবারের একজন অভিভাবক, তো বড় ভাই লন্ডন পাঠালো, আমেরিকা পাঠালো, ছোট ভাইদেরকে ব্যবসা বাণিজ্য দিল এবং ছোট ভাই বোনদেরকে বিবাহ শাদী করাইলো, দিল। এটা কিন্তু সওয়াবের কাজ, বড় ভাইয়ের আমল নামায় সওয়াব উঠতেছে। কোনদিন যদি বড় ভাই এটা বলে ফেলে, ওইটা বলে, আজকে ওরা এসব করতেছে, যদি আমি এদেরকে লন্ডন না পাঠাইতাম, আমেরিকা না পাঠাইতাম। ভালো করে শুনেন, এটা একটা আমাদের সমাজের বেদি। লা নুরিদু মিনকুম ইল্লা জাযাআ ওয়ালা শুকুরা, প্রতিদান কেবলমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। এই কথা বলে বড় ভাই যে আমি যদি না দেখতাম, না করতাম, তো এইগুলি বাতেই পাইতো না, এইগুলির অবস্থা খুব খারাপ হতো। এই যে উপকার করলেন, উপকার করে কুঠা দিলেন, আল মান্নু ওয়াল আযা। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। লা তুবতিলু, বাতলা শব্দ থেকে এসেছে, বাতল হয় না, বাতিল, বাতিল করে দেন। বাতিল মানে নষ্ট। মানুষকে দান করার পরে, সহযোগিতা, সাহায্য সহযোগিতা করার পরে, উপকার করার পরে যে কুঠা দেয়, তার যে নেক আমল ছিল নষ্ট হয়ে যায়। সেই জন্য কোনোদিন কাউকে কুঠা দিবেন না। কুঠা দেওয়া, কষ্টও দিবেন না। কষ্ট মানে আপনি যাকাতের পয়সা দিবেন, গরিব লোক বেচারা আপনার ঘরের দরজায় কয়েকদিন পরে পরে আসতেছে, আপনি বলছেন আজকে না আগামীকাল, আগামীকালকে না অমুক দিন আসি। এই যে কষ্ট, এই কষ্ট দেওয়ার কারণে আপনি যে সব পাইতেন, এই সবগুলি সব নষ্ট হয়ে যায়। বিল মান্নি ওয়াল আযা। সেজন্যই আমাদের এইগুলা অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। আসুন আমাদের নেক আমল যেন নষ্ট না হয়, আমাদের নেক আমল যেন নষ্ট না হয় বদামলের মাধ্যমে। বদামল, আজকে যে শেষের বদামলটা কি? বদামল হলো যারা দান সজ্জা করার পরে, মানুষকে সহযোগিতা উপকার করার পরে যে ব্যক্তি কুঠা দেয়, তার নেক আমল নষ্ট হয়ে যায়। এটা আমাদের সমাজে আছে না নাই বলেন? দেখেন কয়জন মানুষ আছেন, কোনদিন দাতা গ্রহিতা যে সজ্জা গ্রহণ করে, যাকে আপনি উপকার করলেন, কোনদিন তার কাছ থেকে থ্যাঙ্কস পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য, তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য আপনি তাকে দান সজ্জা করবেন না। অনেক মানুষ আছে তাকে দান সজ্জা বন্ধ করে দেয়। এই যে অমুক একটা দোষ করেছে, অত ব্যয় করেছে। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে আপনারা জানেন, ওই এই যে অপবাদ রটিয়েছিল মুনাফিকরা।
তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন সরলপন একজন সাহাবী হযরত মিসবাহ রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আয়েশার ব্যাপারে সে সন্দেহ পোষণ করলো যে আয়েশা মনে হয় এই কাজে করে ফেলেছে। হযরত আবু বকর শুনে বললেন, এই মিসবাহ, তোমাকে আমি দান সদকা দেই, তোমাকে সাহায্য সহযোগিতা করি, সব করি, আর তুমি আমার মেয়ের ব্যাপারে এই এত বড় সন্দেহ তুমি পোষণ করলে, তোমাকে তোমার জন্য দান সদকা বন্ধ, আর দিব না। সাথে সাথে আল্লাহ তাআলা আবু বকরের এই কথার উপর নারাজ হয়ে কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সে যে কাজটা করেছে মন্দ করেছে, কিন্তু তুমি উপকার করে কুঠা দাও, কুঠা দেওয়ার কারণ তোমার নেক আমল নষ্ট হয়ে যাবে, খবরদার। আবু বকর বলেন, আমি আল্লাহর দরবারে ইস্তিগফার করলাম, আমি এই কথা আমার উর্দু করে নিলাম, আমি আর জীবনে বলবো না। মিসবাহ এরপরে তিনি আবার তাকে দান সদকা যা করার তাকে করতেন, এই দান সদকা থেকে আর বিরত হলেন না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজের মধ্যে এরকম আছে, কেউ যদি কোন করে ফেলে দোষ এরা আর দিব না। দেখেন আল্লাহ নাফরমানকে খাওয়ায়, আল্লাহ গুনাহগারকে খাওয়ায়। আল্লাহ যদি গুনাহগারকে খাওয়াইতে পারে, আপনি গুনাহগার, এই ও প্রকাশ্যে গুনাহগার, তারপরে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তো খাওয়াইতেছে। সুতরাং কাউকে ঘৃণা করবেন না, তাকে আল্লাহ কোন সময় কি অবস্থায় মাফ করে তা বলা যায় না। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা সালাসা, তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে আল্লাহ তাকাইবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ বলেন তাদের জন্য নবীজি বলেছেন জাহান্নামের শাস্তি রয়েছে। তিন প্রকার ব্যক্তি। এর মধ্যে এক নাম্বার হলো, ভালো করে শুনেন, এই কথা যখন সাহাবীরা শুনলো, শোনার পরে প্রশ্ন করলো, হুজুর তিন প্রকার ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত, যাদের নেক আমল নষ্ট হয়ে যাবে, এই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকাবে না, তাদের দিকে নজর করবে না, আল্লাহ তাদের পবিত্র করবে না, এই তিন প্রকার লোক কারা? তখন নবীজি বললেন, এক নাম্বার হলো আল মান্নান, যে ব্যক্তি দান করার পরে কুঠা দেয়, সদকা যাকাত, গরীব মিসকিনকে কাউকে সহযোগিতা করার পরে, সাহায্য সহযোগিতা করে যে ব্যক্তি কুঠা দেয় যে ব্যক্তি, ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবে, কিয়ামতের ময়দানে তাকাবে না। দুই নাম্বার ওয়াল মুসবিল, সাধারণ গুনাহ মনে হয়, যে ব্যক্তি টাকটুর নিচে কাপড় পরিধান করে, যে পুরুষ টাকটুর নিচে, এটা অনেক আলোচনা করেছে, টাকটুর নিচে যে পুরুষ কাপড় পরিধান করে, তার দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবে না, তার নেক আমল নষ্ট হবে। টাকটুর নিচে যে পুরুষ, গুরুত্বপূর্ণ কথা, টাকটুর নিচে আমরা কাপড় করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। কবিরা গুনাহ কিন্তু আমার দৃষ্টিতে এটা কিছুই মনে হয় না, এটা মুতাকাব্বিরদের যারা অহংকার তাদের পেছন। তিন নাম্বার আল মুনাফিকু সিলাতু বিল হালিফিল কাযিব, ওই ব্যবসায়ী ব্যক্তি, যে ব্যক্তি পণ্য বিক্রি করে, ব্যবসায়ী পণ্য বিক্রি করে, মিথ্যা শপথ করে। বাজারে গেলেন মাছ কিনতে, মাছওয়ালা বললো এটা খাল বিলের মাছ, হাওরের মাছ, অথচ পিসারির মাছ। এরকম হয় কিনা বলেন? আর নেন না, শুধু না এক নাম্বার, দুই নাম্বার তেল, এটা এক নাম্বার বলে বিক্রি করে। যারা এইরকম ব্যবসার এক দুইটা উদাহরণ শুধু দিলাম। নবীজি বলেন কিয়ামতের ময়দানে সে যত বড়ই পরহেজগার হোক না কেন, আল্লাহ তার দিকে তাকাবে না, তার দিকে কথা বলবে না, তাকে পবিত্র করবে না, তার জন্য জাহান্নামের আযাব ওয়াজিব হয়ে রয়েছে এবং তার নেক আমল নষ্ট হয়ে যাবে। আমাদের বিষয় হলো আমরা নেক আমল করব, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মানুষের উপকার যা কিছু করি, আমরা এগুলি নজর রাখবো যাতে আমাদের নেক আমল নষ্ট না হয়ে যায়। সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, এই সাহাবীরা এই নেক আমল করতেন, পাশাপাশি ভয় করতেন আমার নেক আমল কোনো পাপের কারণে নষ্ট হয়ে যাইতেছে। আমাদের মধ্যে এই গুণ আখলাকটা আনতে হবে। আল্লাহ তাআলা আজকে যে বিষয়ে আলোচনা করলাম, এই বিষয়ে আরো চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। গণকের কাছে গেলে, আজকে যে দুইটা বিষয় আমল বদামল, গণকের কাছে গেলে নেক আমল নষ্ট হয়। দুই নাম্বার, দান করার পরে, কাউকে সাহায্য সহযোগিতা করার পরে যে ব্যক্তি কুঠা দেয়, কষ্ট দেয়, তার নেক আমল নষ্ট হয়ে যায়। আমরা চাই আমাদের নেক আমল যেন নষ্ট না হয়, সেইভাবে বুঝিয়ে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই করি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم بحق لا إله إلا الله محمد رسول الله. Kita